শপিং করে নিয়ে। নমস্কার বন্ধুরা, সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা ও কিছু কথা ব্লগে স্বাগত। আজ মামা বাড়ি থেকে বাড়ি ফেরার পথে আরও একটা জায়গা যাব। তো কোথায় যাচ্ছি তোমরা দেখে নাও, আর পুরো ব্লগটা দেখো, ভালো লাগবে। স্টেশন পৌঁছে গেছি, যাচ্ছি মেদিনীপুর বড়বাজার, ওখানে কিছু কেনাকাটা করতে। তো আমি আর বোনও রয়েছি, আরও একজন দিদি আসবে আমাদের, স্টেশনে উঠবে, ওই পরের স্টেশনে উঠবে। তো চলো যেতে থাকি, আর তোমাদের সাথে পুরো কী কী বাজার করলাম সবটা শেয়ার করব। মেদিনীপুর বড়বাজার আমি কখনো যাইনি, তো চলো দেখা যাচ্ছে। তো এই যে দিদিও পরের স্টেশনে উঠে গেছে, আর দিদিকে অনেক মজা করছিলাম, কারণ ওর সাথে আমাদের অনেক দিন পর দেখা হলো। আর ওকে আমরা বায়না করে বলেছিলাম যে তুই তোর হাতের বানানো চাউমিনটা নিয়ে আসিস, আমরা স্টেশনে বসে খাবো। তো সেই কথা মতো ও চাউমিন নিয়ে এসছে আর আমাকে খাইয়ে দিচ্ছে। এই দেখো, প্রচুর ভালোবাসে। আমরা ছোট থেকে খেলার সঙ্গী ছিলাম ছোটোবেলায়। ও হচ্ছে আমার পিসির মেয়ে। তো দিদি, আমি আর বোনু তিনজন মিলে মেদিনীপুর স্টেশনে বসে খাওয়া দাওয়া করার পর চলে যাচ্ছিলাম মেদিনীপুর বড়বাজার। তো টোটোতে উঠে গেছি, আর টোটোতে প্রত্যেকের থেকে ভাড়া নিল 20 টাকা করে, আমাদের পৌঁছে দিল এই মেদিনীপুর বড়বাজারে। ওই তো শ্রীহরি গয়না। প্রথমেই এখানে আসার কারণটা তোমাদের জানাই। তো আমাদের বাড়ির ওখানেও শ্রীহরি ছিল, তবে অনেকে বলেছিল যে মেদিনীপুর শ্রীহরিতে কালেকশান অনেক সুন্দর পাওয়া যায়, তাই এখানে চলে এসেছি। আর এখানে এসে কিছু কিছু আমার প্রয়োজনীয় জিনিসগুলো আমি নিয়ে নিলাম। শ্রীহরিতে কেনাকাটা হয়ে গেছে, চলো আরও কিছু করতে হবে বাজার। আমাদের আরও একটা কথা শেয়ার করি, আমি আমার বিয়ের সমস্ত কেনাকাটা এক জায়গা থেকে করিনি, আমরা যেখানে যেটা পছন্দ হয়েছে সেখান থেকে সেটা তুলে নিয়েছি। তো এবারে আমরা চলে এসেছিলাম রঙ্গোলি, আর এই রঙ্গোলি থেকে আমি আমার বরের পাঞ্জাবিটা নেব। বিয়ে হতে যেটা বসবে সেই পাঞ্জাবিটা আমি এখান থেকে নেব, কারণ ওটাও আমার শোনা কথা যে রঙ্গোলিতে পাঞ্জাবির কালেকশান দারুণ দারুণ থাকে। তো সেই জন্য এখান থেকে আমি এটা নেব বলে চলে এসেছিলাম। পছন্দ মতো আমি এখান থেকে একটা পাঞ্জাবি নিয়েও নিলাম। আর পাঞ্জাবি নেওয়ার পর বোনু বলল এখান থেকেই ওর লেহেঙ্গাটা নেবে, তো সেই কারণে ও লেহেঙ্গা দেখতে ব্যস্ত। এই যে তোমাদের সেটাও দেখাচ্ছি, এখানে বিভিন্ন রকমের লেহেঙ্গার কালেকশান রয়েছে। তো আমাদের তো এখান থেকে অনেকগুলোই পছন্দ হচ্ছিলো, কিন্তু আমি যেহেতু একটাই নেব বোনুর জন্য, তো নেওয়া হয়ে গেছে একটা, ওর পছন্দ মতোই নেওয়া হয়েছে। তো চলো সেটাও তোমরা বিয়েতে অবশ্যই দেখতে পারবে। তো এখান থেকে আমরা বেশ কিছু কেনাকাটা কমপ্লিট করে বাড়ি চললাম। আমাদের 3 বোনের অনেক মজা হয়েছে, একসাথে শপিং করতে এসেছিলাম, কারণ এটা অনেক দিনের প্ল্যান ছিল যে একসাথে বিয়ের কিছু কেনাকাটা করতে যাব, তাই চলেও এসেছিলাম। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের একটি ব্লগে, টাটা।